नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्पीडार चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आशा करी बुझते पारछेन आजकेर असाधारण एकटा रान्ना निये चले एसेछि। आशा करी आजकेर एपिसोडटा आपनादेर भीषण भालो लागबे। असाधारण लोभनीय स्वादेर मालाई चिकेन काबाब निये चले एसेछि। एटा आमरा बड़ बड़ रेस्टुरेंटे अनेक टाका दिये आमरा अर्डार करी, ताओ 2-4टे पिस कि 5 पिस 6 पिस एरकम देय। और आजकेर आमरा घरेई बानानो शिखबो किभाबे मालाई चिकेन काबाब किभाबे बानाय। खूब सहज किछु उपकरण दिये बानानो जाय, सेटाई आमरा खूब सहज पद्धतिते बाड़ीते बानाबो। तो चलुन देखते थाकुन। आमी प्रथमेई बन्डलेस चिकेन निये नियेछि। एटाके आमी खूब भालो करे धुए नियेछि चिकेनटाके। तारपरे आमी दिये दिलाम हच्छे विनेगार, खूबই सामान्य एकटु विनेगार और बेशिरभागই কিন্তু পুরো বন্ডলেস ছিল। হ্যাঁ, তো তারপরে আমি একটু পেঁয়াজের রস দিয়ে দিলাম। হ্যাঁ, আমার পেঁয়াজের রসটা দরকার ছিল বলে। আর 1 চামচ আমি একটু বড় চামচের গোটা 1 চামচ বলতে পারেন পেঁয়াজ পেস্ট দিলাম। আর 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। হ্যাঁ, আর 1 চামচের হাফ আর কি আদা রসুনের পেস্ট আর 2 চামচ আদা রসুনের জল দিলাম। হ্যাঁ, তো দিয়ে তারপরে একটু লঙ্কা বাটা দিলাম আমি। আর এরপরে চারমগজ কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা আমি ব্যবহার করব না, চারমগজ কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে চারমগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে পুরোটা নয়, মোটামুটি চিকেন অনুযায়ী তোমাকে একটা আন্দাজ করে দিতে হবে। তারপরে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। হ্যাঁ, প্রথমে অরিগ্যানো তারপর চিলি ফ্লেক্স দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। তারপরে দেখো আমি একটু টক দই দিয়েছি। টক দই আমুলের মাস্তির সামান্য একটুখানি টক দই ব্যবহার করেছি। তারপর দেখো সামান্য একটুখানি নুন আর চিনি আমি দিয়ে দিলাম। নুন চিনিটা পরিমাণ মতন যেমন চাও। আর তারপরে সামান্য একটুখানি জিরে গুঁড়ো, মানে 1 চামচের মতন আর কি জিরে গুঁড়ো, আর 1 চামচের মতন ধনে গুঁড়ো। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রেশ ক্রিমটা আমি এখানে এই মুহূর্তে আর কি 2 চামচ মতন দিলাম, এর বেশি দিলাম না, কারণ পরে আমার ফ্রেশ ক্রিম কিন্তু লাগবে। এখানে ব্যবহার করে বেশি লাভ নেই, 2 চামচ মতন দিলেই হবে। তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে আমি রেখে দিলাম। এটা মোটামুটি আমি 2 থেকে 3 ঘন্টা মতন ফ্রিজে কিন্তু আমি রেখে দেবো। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা মোটামুটি রাখতে হবে। আমি 3 থেকে 4 ঘন্টা মতন রেখেছিলাম, তোমরা আরও বেশিক্ষণও রাখতে পারো। হ্যাঁ, তো তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। একদম জমে গেছে দেখো, একদম মানে বরফ হয়নি, সামান্য একটু জমে গেছে। তারপরে আমি কাসুরি মেথিটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু কাসুরি মেথিটা ছড়িয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে এবার ফ্রাইং প্যানে বাটার আমি দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু বাটারই করতে হবে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে আমি এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যারিনেটটা করে আগে থেকে রেখে দিতে হবে, নাহলে কিন্তু স্বাদ হবে না চিকেনটার, মানে একদমই ভালো লাগবে না, মানে জুসি হবে না ভেতরটা। পুরোটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি বাটার চারিপাশে ছড়িয়ে দিতে হবে। আমি সামান্য বাটার দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু বেশি বেশি করে বাটারও দিতে পারো। আমি একটুখানি অয়েল মানে একটু ফ্রি রেসিপি করতে চাই, দ্যাটস ওয়াই অল্প অল্প দিয়ে করেছি। মোটামুটি ভালো করে একটা পিঠ হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দিতে হবে চিকেনগুলোকে। প্রত্যেকটা চিকেনকেই 2টো পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে তাওয়াতে। তবে ডিপ ফ্রাই কিন্তু নয়, আমরা যেহেতু এটা কাবাব বানাচ্ছি সেই কারণে তাওয়াতে এইভাবেই করতে হবে। আর যাদের তোমাদের কয়লা টয়লা আছে তারা কিন্তু কয়লাতেও ভালো করে ভেজে নিতে পারো, পুড়িয়ে নিতে পারো আর কি। তবে আমার তো সেই ফ্যাসিলিটিটা নেই, সেই কারণে আমি তাওয়াতেই করে নিচ্ছি। হ্যাঁ, তো তাওয়াতে আমার সবটা ভাজা হয়ে গেছে। আমি একটা ফয়েলের বাটির মধ্যে তুলে রেখে দিলাম। হ্যাঁ, তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে খুবই সামান্য একটুখানি জল দিয়েছি। জলটা গরম হতে থাক। আর এইদিকে দেখো আমার কাবাবগুলো, মানে রেশমি কাবাব যেটাকে বলে, রেশমি কাবাব কিন্তু একদম হয়ে গেছে। তোমরা এই অবস্থাতেও খেতে পারো বাড়িতে বানিয়ে, কিন্তু আমি যেহেতু মালাই চিকেন কাবাব বানাবো সেই কারণে এর মধ্যে আমার দিতে হবে বাটার আর ফ্রেশ ক্রিমটা একেবারে ভরে ভরে দিতে হবে। সেই কারণেই আমি বলেছিলাম প্রথমে অল্প ফ্রেশ ক্রিম দেব। তো এবার বেশি বেশি করে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে চিকেন
চিকেনটাকে মাখতে হবে। হ্যাঁ, আর তোমরা কিন্তু এর মধ্যে সামান্য একটুখানি নুনও ব্যবহার করতে পারো, আমার প্রয়োজন নেই সে কারণে আমি দিইনি। তারপর ওপরে একটু সামান্য ফ্রেশ ক্রিম ছড়িয়ে ভালো করে মুড়ে, ফয়েলটাকে খুব সুন্দর করে মুড়ে তারপরে এটাকে জলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাপাতে। হ্যাঁ, তো ভাপাতে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দিয়ে মিনিট 15-20 পরে আমি ওঠালাম। তো দেখো আমি ওঠালাম যখন, কি দারুণ লাগছে। দেখো একটাবার বাড়িতে এরম বানাও, কি দারুণ লাগছে। দেখো পুরো একেবারে মালাই একেবারে ঝরে ঝরে পড়ছে, ভেতরে পুরো মালাই ঢুকে গিয়েছিল, এত ভালো জুসি হয়েছিল, কারণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম। যারা খেয়েছে তারা তো এক কথায় বলেছে দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।